নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল শঙ্কর কিচেন অ্যান্ড ব্লগে। আমি হচ্ছে সুমি। ফ্রেন্ড, আজকে আমি দেখো তোমাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে বাটা মাছের রেসিপি। মূলো আর বেগুন দিয়ে হচ্ছে আমি বাটা মাছের রেসিপিটা করেছি, খুবই সিম্পল। এই রেসিপিটা করার জন্য আবার কী কী লাগবে চলো তোমাদের দেখিয়ে দিয়ে। দেখো, লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন, আলু, আর এদিকে কেটে নিয়েছি হচ্ছে মূলো, সাথে নিয়েছি হচ্ছে বড়ি আর হচ্ছে কড়াইশুঁটি। আর এদিকে মশলার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো। তোমরা কিন্তু কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা ইউজ করতে পারো। টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজের একটা টমেটো। এবার এগুলোকে দেখো পেস্ট করে নিলাম। এদিকে হচ্ছে বাটা মাছগুলোকে গায়ে লবণ, হলুদ আর সামান্য তেল দিয়ে হচ্ছে আমি ম্যারিনেট করে নিচ্ছি মাছটাকে। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমার ধোয়া হয়নি, এবার হচ্ছে আমি সবজিগুলোকে একে একে ধুয়ে নিচ্ছি। প্রথমে ধুয়ে নিলাম হচ্ছে কড়াইশুঁটি, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মূলো আর বেগুন, একে এক সাথে দিয়ে দিলাম আলু। এগুলোকে সব হচ্ছে ভেজে আলাদা ধুয়ে নিলাম। এবার ফোড়নের জন্য নিচ্ছি গোটা জিরে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা। এদিকে দেখো বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে, ছোট এক চামচ জিরে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন হলুদ দিয়ে হচ্ছে এটাকে মশলাটাকে ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দেবো কিছুক্ষণ। এবার কড়াইতে দেখো আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যেই গরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো, বাটা মাছগুলোকে। এবার হচ্ছে ভালো করে মাছটাকে লাল লাল করে একটু মাছটাকে ভেজে নেব। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি মাছগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেগুন। অল্প তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে সাঁতলে নিয়েছি। এবার হচ্ছে সামান্য তেলে আবার বড়িগুলোকে দিয়ে বড়িটাকে ভেজে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। ফোড়নটাকে রেডি করতে দেব। ফোড়নটা যেই রেডি হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আলু। আলুগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে, হাফ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মূলো। যেহেতু নতুন মূলো ওর জন্য আমি এটাকে ভাপিয়ে নিই। তোমরা যদি চাও তো ভাপিয়েও নিতে পারো। এবার হচ্ছে ভাজা ভাজা হয়ে গেলে মূলো আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেটে রাখা মশলাগুলো। বেটে রাখা মশলা আর হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাবো। দেখো, এবার এর মধ্যে আরেকটু সামান্য জল দিয়ে মশলাটাকে আমি হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে আবার দিয়ে দিলাম হচ্ছে কড়াইশুঁটিগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নেব। এটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ হচ্ছে সবজিগুলো নরমও না হয়ে যায় আর হচ্ছে সবজির মধ্যে সব মশলার ফ্লেভারটা না অ্যাড হয়ে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ, পরিমাণ মতন লবণ দিয়েছি। লবণ দিয়ে আবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো, সবজিগুলো কষানো হয়ে গেছে, একদম হচ্ছে মশলাগুলো একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার এক্ষেত্রে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন জল। আমি কিন্তু খুব বেশি জল দিইনি, এটাকে কিন্তু একটু মাখাই করেছি। এবার জলটাকে দিয়ে এটাকে হচ্ছে ঢাকা দিয়ে সবজিগুলোকে একদম ভালো করে সেদ্ধ হতে দেবো। সবজিগুলো ঢাকা দিয়ে দিলাম। সবজিগুলো এবার আমার নরম হয়ে গেছে। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে লবণ দিয়ে ভেজে রাখা হচ্ছে বেগুনগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটু মিক্স করে নেব। এটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা হচ্ছে বাটা মাছগুলোকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে মাছটাকে হচ্ছে এর সাথে ভালো করে ফুটতে দেবো। মাছটাকে এবার আমি উল্টে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে মাছটাকে
ভালো করে সবজির সাথে মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার যখন হয়ে যাবে নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলোকে ঝোলের সাথে হচ্ছে মিনিট 1-2 ফুটিয়ে নেব। এবার নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্স করে ধনেপাতাটাকে দিয়ে এটাকে হচ্ছে 1 মিনিট মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে মূলো দিয়ে বাটা শাকের রেসিপিটা। আর ফ্রেন্ড, তোমাদের সবাইকে বলবো তোমরা যারা হচ্ছে আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করছো তারা আমার রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর সবাইকে বলবো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই একটু আমার রেসিপিটাকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।